আরে বাবা কি আওয়াজ, কি আওয়াজ! এখন গরম পড়ে গেছে, এখনো জুতাটা চরম দিখান খোলা যায় না? আমরা তো কবে থেকে কবে জুতা খুলছি, ঢপর ঢপর আওয়াজ করো আর হাঁটো। জুতা এখনো পরতে হয়? এতদিন নাহলে ঠান্ডা ছিল, মাটিতে পা লাগাতে পারো নি, মেঝেতে পা লাগাতে পারো নি, এখনো জুতো পরে চলতে হয় তোমার? ওটা আবার চরণ হয়ে গেল? হ্যাঁ চরণই তোমার। রান্নাঘরেও জুতো পরে চলো, খেতে বসবা পাশে দুখানা রেখে তারপরে খাবে ভাত। তুমি জানো আমার এই পায়ের পেছনে কত টাকা খরচা হয়? আমি জুতো পরবো না, আমার পাটা তো নোংরা হয়ে যাবে, ধুলোবালি লেগে যাবে। মোজা পরে হাঁটো, সব থেকে ভালো সেটাই। দুইখানা পায়ের মধ্যে মোজা ঢুকিয়ে দেবা, তুই হাঁটবা, তাহলে তোমার পাও নষ্ট হবে না আর পায়ের জুতো থপথপানি আওয়াজও হবে না। পার্লার থেকে ম্যানিকিউর পেডিকিউর করেছি, কত টাকা তুমি যা খুশি করতে পারো। করে এসেছি, সোনার তুলে পা আমার নোংরা হয়ে যাবে জুতো না করলে। মোজা পরে রাখবা। তুমি আর এই যুগের আগেকার যুগের মানুষ মনে হ্যাঁ, পা আমি তোলা তোলা করে রাখি সব সময়। ওই যে বললাম মোজা পরে থবা, জুতাটা খুলে মোজা পরবা, তাহলে তোমার পায়ে ধুলার কোনাও ঢুকবে না। আর তুমি মেনিকিউর ফেডিকিউর যা কিছু করো না কেন। হ্যাঁ, ওগুলি বাড়িতেও করা যায়, বাড়িতেও একটু শ্যাম্পু দিয়ে একটু গ্লিসারিন দিয়ে ওগুলো করা যায়। ওগুলো পার্লারে যেয়ে একবারে অত পয়সা ধ্বংস করে করা যায় না, করার দরকারই হয় না। তারপরে হচ্ছে জুতাখানা আর পা দিয়ে আর খোলে না। তো সব আজকাল যে কী হয়েছে, কিছু হলেই সব পার্লারে দৌড়াবে, কিছু হলেই পার্লার দৌড়াবে। মানে পয়সার উপরে কোনো মায়া দয়া নাই কারোর, কারণ পয়সার উপরে কোনো মায়া দেয় না। ওই যে লক্ষ্মীর ভাণ্ডার পায় মেয়েরা, মনে করে আমি এগিয়েই আমরা করি, যেই বলতে যাই তখন বলবে কি কেন তোমাদের পয়সা খরচা করি নাকি, আমরা লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা দিয়ে আমরা এইসব করি, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমরা করি এইসব করো, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সব করতে থাকো। তুমি আর বুঝবে কি মা বলো এর মর্ম? তুমি তো আগেকার দিনের মানুষ, তোমাদের বেলায় কাজ শেষ। তোমাদের বেলায় কি এসব ম্যানিকিউর পেডিকিউর ছিল না, কি ছিল বলো তো তুমি? সেই কারণে তোমার বোঝা কাম্য না। আমার বোঝার দরকারও নেই, তোমরা বসলেই হলো। ওই জুতার আওয়াজ করো তো, জুতা হাঁটতে হবে পায়ে যেন, পা এমনভাবে হাঁটতে হবে যেন মাটিতে আওয়াজ না হয়। বসুন্ধরা সে রাগ হবে, বসুন্ধরা সে তো আমাদের পৃথিবী, সে তার গায়ে যেন শব্দ না হয়। আর তুমি কি করো, থপ থপ আগাগোড়া তুমি এইভাবে চলছো। আমরা ওরকম শব্দ করে হাঁটি না, হাঁটাটা নিজস্বর উপর, থপ্পড় 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 ওর কি হাঁটা, পায়ে শব্দ করা, আমরা মনে হয় পায়ে শব্দ করে চলি না। এখন মেনিকিউর পেডিকিউরের দোহাই দেয়, ওই করেছি তো জুতা বলতে পারি। হ্যাঁ জুতো পরে আমরাও হাঁটি, তোমার মতন ওইরকম জুতা পরে হাঁটি না আমরা। মেয়েকে একদিন বলেছি, মেয়ে একদম শিখে গেছে, তোমাকে আর আমি শেখাতে পারলাম না। জামা কাপড়গুলো আনতে গেছি, তাড়াহুড়ো করে গেছি, আমি আবার লাইভে বসবো, সময় হয়ে গেছে। আমি কি একটা একটা পা গুনে গুনে সিঁড়ি দিয়ে নামবো? আমি তাড়াহুড়ো করে নেমেছি, আওয়াজ হয়েছে, সামান্য একটু হাঁটবো চলবো, তাও 14 কথা। আর তুমি ওই ম্যানিকিউর, তুমি এর মর্ম বুঝবাও না, তোমার ক্ষমতাও নেই, তোমাকে বলেও লাভ নেই ওইসব, তোমার মর্ম বোঝার ক্ষমতাও